গত বছর পেঁয়াজের বীজ আবাদ করে মোটা অঙ্কের মুনাফা অর্জন করেছিলেন ঠাকুরগাঁ সদর উপজেলার মাদারগঞ্জ এলাকার চাষি আবু সুফিয়ান। গতানুগতিক পদ্ধতির বাইরে গিয়ে নতুন প্রযুক্তি আর বৈজ্ঞানিক পরাগায়ন পদ্ধতি কাজে লাগিয়ে ফলন পেয়েছিলেন দ্বিগুণ। সেই সাফল্যের ধারাবাহিকতায় চলতি মৌসুমে 5 একর জমিতে পেঁয়াজের বীজ আবাদ করেছেন। আবহাওয়া অনুকূলে থাকায় এবার বাম্পার ফলন আর বড় লাভের স্বপ্ন দেখছেন তিনি। করলে রেজাল্ট ভালো পাচ্ছি। এই 4 বছর ধরে আমি আবার রেগুলার করি 3 একর করে। গত বছর করছিলাম 3 একরে, ধরেন 3 একর ধরছি। এবার আমি আরও 2 একর বেশি বাড়াইছি। শনিবার সকালে আবু সুফিয়ানের পেঁয়াজ খেতে গিয়ে দেখা যায় এক উৎসবমুখর পরিবেশ। সেখানে সারিবদ্ধভাবে পেঁয়াজ ফুলের পরাগায়নের কাজ করছেন স্থানীয় নারী শ্রমিকরা। আধুনিক এই পদ্ধতিতে পরাগায়ন নিশ্চিত করার ফলে বীজের গুণমান এবং পরিমাণ উভয় বৃদ্ধি পাচ্ছে। ঠাকুরগাঁ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে গত বছর জেলায় 547 হেক্টর জমিতে পেঁয়াজ বীজের আবাদ হয়েছিল। তবে আবু সুফিয়ানের মতো উদ্যোক্তাদের সাফল্য দেখে চলতি বছর আবাদের পরিমাণ বেড়েছে 3 গুণ। কৃষকরা বলছেন, আবহাওয়া অনুকূলে থাকলে এবং সঠিক দাম পেলে এই অঞ্চল পেঁয়াজ বীজ উৎপাদনে দেশের অন্যতম হাবে পরিণত হবে। পেঁয়াজ বীজের এই আবাদ কেবল চাষিদের ভাগ্য বদলাচ্ছে না, বরং গ্রামীণ অর্থনীতিতে যোগ করছে নতুন মাত্রা। পরাগায়ন, সেচ প্রদান এবং পরিচর্যার কাজে যুক্ত হয়েছেন স্থানীয় অসংখ্য নারী ও পুরুষ। এতে এলাকায় ব্যাপক কর্মসংস্থানের সৃষ্টি হয়েছে, যা স্থানীয় বেকারত্ব হ্রাসে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এখন তো কাজ নাই মহিলা লোকের, এখন ভুট্টার কাজ তো অনেক দেরি আছে। এই যে এখন মালিকটা এই যে এতগুলা নাগাইছে, পেঁয়াজ নাগাইছে, এখন মানুষগুলা করতেছে, মহিলাগুলা এখন করে মনে করেন যা ইনকাম হচ্ছে তাই নিয়ে চলতেছে। অনেক মহিলা তো বাসায় বসে থাকছে, কাজ কাম কিছু নাই। এখন এই যে কাজটা হচ্ছে, হওয়ার পরে মনে করেন কাজগুলা চলতেছে, যাক নিজেরও ইনকাম হচ্ছে, দিয়ে পয়সা সংসার চলতেছে। আমরা এখানে 10 জন মহিলা কাজ করতেছি। আমাদের পেঁয়াজের ফুল লাগার জন্য পরাগায়ন করতে হয়। আমাদের পেঁয়াজের ফুল লাগালে আমরা অনেকগুলা মহিলা 10 জন মহিলা কাজ করতেছি। আমরা কাজ করে অনেক খুশি হয়েছি, কিংবা এখানে কাজ করে আমরা সুখে আছি, কাজ করতে ভালো লাগে সবাই মিলে। এখানে আমরা হাজিরা হিসাবে কাজ করি। হ্যাঁ, এখন যখন আগে অল্প করে লাগাইছে, এখন বেশি 5 বিঘা 6 বিঘা 10 বিঘা পর্যন্ত লাগায় মানুষ। কোটিপতি হয়ে যায়। এই যে লোকটা লাগাইছে এখন বহু টাকার মালিক। একদিকে যেমন পেঁয়াজের বীজের চাহিদা পূরণ করছে পুরো দেশের, অন্যদিকে অর্থনৈতিকভাবে লাভবান হচ্ছেন এই ঠাকুরগাঁ জেলা চাষিরা। গত 2 বছরের পরিসংখ্যান হিসাব করলে দেখা যাবে এই বছর ঠাকুরগাঁয়ে 4 গুণ বেশি পেঁয়াজের বীজ আবাদ হয়েছে। কালোসোনা খ্যাত এই পেঁয়াজের বীজের কারণে ঠাকুরগাঁও সহ উত্তরাঞ্চলের অর্থনৈতিক সম্ভাবনাও বেড়েছে। মথুরাপুর থেকে আল মামুন জীবন, আজকের বালিরেঙ্গি।